আর ও সন্তানেরা তোমার কাছে জমি চাই না, টাকা চাই না। ও সন্তানেরা 4 তলা বিল্ডিং এর ভাগ আমি চাই না। তুমি শুধু 5 ওয়াক্ত নামাজের পরে এই কথাটা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি শুধু এই দোয়াটা আমার জন্য করো, হয়তোবা তোমার দোয়ার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন আমার জাহান্নামটাকে জান্নাতে পরিণত করে দিবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কি জীবনে মা বাবার খেদমত, বিশ্বাস করেন পৃথিবীতে যারা বউ আছে, আমি তাদেরকে এই কথাই বলতে চাই, যদি মনে করেন যে আপনি আপনার স্বামীর হায়াত চান, আপনি স্বামীর সুস্থতা চান, আপনি স্বামীর রিজিক চান, আপনি স্বামীর সম্মান চান, তাহলে আপনি আপনার স্বামীকে এই কথা বলবেন যে তুই তোর মার আগে খেদমত কর, আগে তোমার মার যা লাগবে সেটা কি আগে দাও। আর আমাদের এখনকার স্ত্রীরা তো মার যেটা দিবে স্বামী দিতে চাইলেও কি দিতে চায় না। ও নিজে কি করতেছে, নিজের স্বামীটারে মারতেছে, নিজের স্বামীর রিজিকটা নষ্ট করতেছে, নিজের স্বামীর সম্মানটা নষ্ট করতেছে, ও নিজেও কি বুঝতে পারে না। বউগুলা যদি স্বামীকে কি করত, যেইভাবে সংসারের ব্যাপারে তাকে এতটাই দেয়, এই বউগুলা যদি তার স্বামীকে তার মা ব্যাপারে যদি আরও উৎসাহ দিত, তাহলে এই স্বামীগুলো আরও কি হয়ে যেত, মা বাবার খেদমতের ব্যাপারে আরও বেশি উৎসাহিত হয়ে যেত। কিন্তু এগুলো দেয় না। এর জন্য কোনো স্ত্রী যদি মনে করে আমার স্বামী কি থাকুক, রিজিকের মালিক হোক, টাকার মালিক হোক, সম্মানের মালিক হোক, তাহলে ওই মেয়ের সর্বপ্রথম কাজ হচ্ছিল সে তার স্বামীকে বলবে যে তোর মার যত হক আছে সব আদায় কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের ইসলামের বিধি বিধান নিষেধ যেগুলো আছে এর উপরে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।